আজ আমি বানাবো শুক্তো, দুধ শুক্তো। দেখুন কীভাবে বানাই। তো গাজরটা ভেজে নিলাম, গাজরটা হালকা করে 4-5 বার নাড়তে হবে। 1-2 মিনিট ভেজে নিলাম। করলাটা ভাজলাম, তিন 4 মিনিট করে ভেজে নিতে হবে সবসময়। আর হাতের কাছে যা সবজি ছিল সব দিয়ে দিন, কলা, চিচিঙ্গা, করলা, গাজর, বাড়িতে যা তাই দিয়ে দিন। রাঙা আলু, 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। একেবারে মিষ্টি খেতে পারে না, তার জন্য। তারপরে সিদ্ধ করা, হালকা সিদ্ধ করা পেঁপে, কলা ডাঁটা, এগুলো ভেজে নিতে হলো। পেঁপে, ডাঁটা সব সবজিগুলো একটু ভালোভাবে ভাজতে হবে। সেদ্ধ করে নিয়েছি সাদা তেল দিয়ে। তারপরে ঘি দিয়েও ভাজতে পারেন আপনারা, আমি সাদা তেল দিয়েই ভেজেছি। মৌরি, শুকনো কালো সর্ষে, কালো সর্ষে, 5 ফোড়ন, কালো জিরে, বড় এলাচ, গরম মশলা কাঠটা শুকনো কড়াই ভেজে নিতে হবে। ভেজে নেব, নিয়ে একটু সেন্ট বার হলে নামিয়ে নেব হালকা আছে। তারপরে কড়াইতে তেল দিলাম, 500 গরুর দুধ জাল দিয়ে নেব। হচ্ছে দুধটা ভালো করে জ্বালিয়ে নিয়েছি। 500 গ্রাম দুধ, আমুল গুঁড়ো দুধ, আমুল স্প্রে 2 প্যাকেট, 10 টাকা দামের 2 প্যাকেট পেস্ট করে নিলাম। একটু আদা বাটা, জিরে বাটা, গুঁড়িয়ে ভাজলাম। তারপর কড়াইতে একটু বাটার দিয়ে সাদা তেল আর একটু বাটার দিলাম। আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি বাটার দিয়েই করেছি। একটু এলাচ, একটু গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে সব ভেজে রাখা সবজিগুলো এবার সমস্ত রকম ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো আপনারা চাইলে আদা জিরেটা তেলের উপরে দিতে পারেন, কিন্তু আমি তেলের উপরে দিইনি। একটু নাড়াচাড়া করার পরে এগুলো একটু আদা জিরে বাটাটা দেবো। এখন এই আদা জিরে বাটা মশলাটা ভেজে রাখবো, তো তেলের উপরেই দিতে পারেন। আদা পেস্ট করে রাখবো। দুধটা গুলে নেব। তারপরে গুঁড়ো দুধটা 2 প্যাকেট দুধ গুলে রাখলাম। নাড়ার পরে কিছুক্ষণ নাড়ার পরে লবণ দিয়েছি। আমি একটু কালারের জন্য, কালার করার জন্য ব্যবহার করলাম, আপনারা নাও করতে পারেন। আমি করে হলুদটা একটু গুলে নিতে হবে দুধের মধ্যে। আমি শুক্তোটা পুরো দুধ দিয়ে করবো, জল ইউজ করবো না। ভেজে রাখা গুঁড়ো মশলাটা একটু দিয়ে দেবো। এই গুঁড়ো মশলাটা একটু দিয়ে দিলাম। 4-5 মিনিট ভাজার পরে কষিয়ে নেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম। গুঁড়ো মশলাটা দিলাম, অল্প করে দিলাম। দিয়ে দেবো দুধটা। করলাটা লাস্টে দিতে হবে, দুধটা দেওয়ার আগে, নাহলে দিয়ে করলার তেতোটা একটু ঢাকা দিয়ে শুক্তোতে ফুটবে। এই বড়িগুলো দিয়ে দেবো, ফোটার পরে বড়িগুলো দিলাম। আর বড়িগুলো গলে যেতে পারে। বড়িগুলো বাড়িতে বানানোই বড়ি, মা বানিয়ে দিয়েছে। আপনারা চাইলে না থাকলে দোকানের বড়ি ইউজ করবেন। একটু ভালো করে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। মশলা ছিল গুঁড়ো মশলা, সেটা আবার দিয়ে দিয়েছি।
লাস্টে এই আমুল দুধ গোলাটা দিয়ে দেবো। আমুল দুধ গোলাটা হওয়ার 2 মিনিট আগে, নামানোর 2 মিনিট আগে, তাহলে খেতে টেস্টি হবে। রেডি হয়ে গেল রেডি পিঠা। রেডি হয়ে গেছে আমার শুক্তো। কমেন্ট করছে, বলবেন। সার্ভ করে দিলাম, কেমন দেখতে লাগছে কমেন্ট শেয়ার করবেন।